সরকারি এবং বেসরকারি মিলে দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা প্রায় 1.5 লাখ। বাংলাদেশে চিকিৎসকদের নিবন্ধন দেয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আইন অনুযায়ী চিকিৎসা সেবা দিতে হলেও বিএমডিসির সনদ নেওয়া বাধ্যতামূলক। 5 বছর পরপর করতে হয় এর নবায়ন। মেয়াদ উত্তীর্ণ কিংবা নিবন্ধনহীন অবস্থায় চিকিৎসা সেবা দেয়া বৈধ নয়। অবৈধ প্র্যাকটিস কিংবা কারো বিরুদ্ধে অপচিকিৎসা বা চিকিৎসকদের আচরণ অথবা শৃঙ্খলাজনিত যে কোনো বিষয়ে অভিযোগ উঠলে তাও দেখভাল করার কর্তৃপক্ষ বিএমডিসি। এই মুহূর্তে আমাদের ফাইলে অনেক এরকম কেস জমা হচ্ছে। ডে বাই ডে এগুলা কমপ্লেন অনেক বাড়তেছে। আমাদের চিকিৎসকদের অবহেলা অথবা আপনার যেভাবেই হোক রোগীদের সাথে যে আচার ব্যবহার এগুলো নিয়েও কথা কমপ্লেন আসে। সাম্প্রতিক সুন্নাতে খাতনা করাতে গিয়ে আয়ান এবং আয়হামের মৃত্যু এবং পরপর কয়েকজন প্রসূতির মৃত্যু হওয়ায় চিকিৎসকের অবহেলার বিষয়টি নেতিবাচকভাবে আলোচনায় আসে। তদন্ত করে দোষী প্রমাণ হলে সনদ বাতিল সহ এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার এখতিয়ার বিএমডিসির। কোনো বিচারের প্রক্রিয়া শেষ করতে করতে 2 বছর লেগেছে, কখনো 6 মাস লেগেছে। এখানে কিন্তু কেউ আপনার ফুল টাইম এনগেজড প্রফেসরস না, বিএমডিসির কেউ না, ওনার বিএমডিসির কাউন্সিলার্স। কাজে ওনাদেরকে টাইমগুলি অ্যাকোমোডেট করে একটা মিটিং করতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সময় বের করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। জনবল সংকট সহ নানান জটিলতায় যথাসময়ে পদক্ষেপে ব্যর্থ হচ্ছে বিএমডিসি। 29 থেকে 30 জন স্টাফ, পুরা বাংলাদেশে 1,40,000 ডাক্তার এবং আপনার 113টা মেডিকেল, 37টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 76 প্রাইভেট মেডিকেল এবং ডেন্টাল কলেজের স্বীকৃতি, কোর্স কারিকুলাম, পোস্ট গ্রাজুয়েশনের কোর্স কারিকুলাম সমস্ত কিছু আমাদেরকে ট্রিমেন্ডাস ওয়ার্কলোড নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো আমরা আসলে ওইভাবে আপনি চেলেও আমরা পারি না। আপনারা কিন্তু বিএমডিসির সক্ষমতা বিচার করতে হবে। সনদ প্রদান থেকে শুরু করে চিকিৎসকদের ব্যাপারে অভিযোগ আসলেও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, সেই কর্তৃপক্ষটির আসলে সক্ষমতা কতটুকু রয়েছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকরা বলছেন, কেবলমাত্র ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের ভূমিকায় না রেখে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের সক্ষমতা বাড়াতে নিতে হবে কার্যকর পদক্ষেপ। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথা এবং পর্যবেক্ষণ সব সময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।